ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী নিয়োগ বিষয়ে, শিক্ষক নিয়োগ বিষয়ে যা বলেছেন তারপরে কিন্তু একটু চাঞ্চল্য ছড়িয়ে গিয়েছে অনেকের মধ্যে। অনেকে ফোন করছেন, অনেকে জানতেও চাইছেন যে এই লাইনটির ব্যাখ্যা কী বা তিনি কী বলতে চেয়েছেন। যে চাকরি দুর্নীতি হয়েছে সেটাকে অতীত হিসেবে ভেবে নিন, এই কথাটা কিসের লক্ষণ? এই যে অতীত হিসেবে ভেবে নিন, অর্থাৎ যে সমস্ত 11-12-এ যে সমস্ত ক্যান্ডিডেট চাকরি পেয়ে বসে আছে, 9-10-এ পাবেন বা একদম তারা জানেন আর তাদের স্কোর খুব ভালো, সুতরাং খুব সহজেই চাকরি পাবেন, একটা খুব সুন্দর তাদের পজিশন রয়েছে, তাদের ম্যাক্সিমামটাই কিন্তু আবার চিন্তায় পড়ছেন যে এটি কীরকম কথা যে অতীত হিসেবে ভেবে নিন। কি বলেছেন তিনি? একদম 30 সেকেন্ডসের একটা ভিডিও আমরা একবার দেখে নিই। আমরা স্বচ্ছতার সঙ্গে চলব, সুপারিশে এবং খাতা বদল করে এই যে চাকরির দুর্নীতি হয়েছে এটা অতীত হিসাবে ভেবে নেন। আমাদের আগামী দিনে যারা চাকরির পরীক্ষায় বসবেন তারা কত নাম্বার লিখলেন তার কপিও বাড়িতে নিয়ে আসতে পারবেন, ওএমআর এর কার্বন কপি। আগে মৌখিক পরীক্ষায় বেশি নম্বর ছিল, আমরা মৌখিকের নাম্বারও কমিয়ে দেব, একাডেমিকের নাম্বারও বিবেচনায় আনব এবং আজকে এসসি এসটি, প্রকৃত ওবিসি এবং ইডব্লিউএস বা দিব্যাঙ্গ যারা বঞ্চিত হয়েছেন আগের সরকারের আমলে, আমরা 100 রোস্টার মেনে তফসিলি জাতি উপজাতি, আমাদের প্রকৃত ওবিসি, দিব্যাঙ্গজন এবং অর্থনৈতিকভাবে উইকার যারা ইডব্লিউএস তাদের সংরক্ষণও যথাযথভাবে দেব। এই যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওতে যা যা কিছু শুনলেন, আপনারা পজিটিভ হিসেবে দেখছেন নাকি নেগেটিভ হিসেবে দেখছেন? অনেক সময় দেখা যাচ্ছে যে এই ধরনের কথাগুলো মানুষ নেগেটিভলি নিচ্ছেন, যে অতীত হিসেবে ভেবে নিন। তার আগের যে ফ্রেজটা, সেই ফ্রেজটা কেউ দেখছেন না, যে যে চাকরি দুর্নীতি হয়েছে সেটাকে অতীত হিসেবে ভেবে নিন। এই যে মানে কি 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 মানে মানে নতুন মুখ্যমন্ত্রী যেটা বলতে চাইছেন যে কি কি আসতে চলেছে, যে কত নম্বর অ্যান্সার করলেন, অর্থাৎ সেই যে ওএমআর, সেই ওএমআর এর কার্বন কপি আপনি বাড়ি নিয়ে যাচ্ছেন এর পরের বার থেকে। তারপরে ইন্টারভিউয়ে বেশি নম্বর ছিল এতদিন, সেখানে কম নম্বর হবে। এই যে জিনিসগুলো বলছেন, এগুলো কিসের জন্য বলছেন? নতুন নিয়োগের জন্য বলছেন। সামনে নতুন নিয়োগ প্রচুর আসছে, সেই সমস্ত নতুন নিয়োগের জন্য বলছেন। আর অতীত হিসেবে ভেবে নিন কোনটা? যে চাকরি দুর্নীতি হয়েছে সেটাকে, অর্থাৎ এতদিন পর্যন্ত যত রকমের ভুজুং ভাজুং হয়েছে সেগুলো অতীত হিসেবে ভেবে নিন। তার মানে এই এসএলএসটি 2 তার বিষয়ে তিনি কথা বলছেন না, বা এসএলএসটি 2 কে খারিজ করে দেব বা এই রকমের কোনো বার্তা এর মধ্যে নেই। এটাকে খুব পজিটিভলি নেন যে দুর্নীতির চাকরি যেটি হয়েছে সেগুলোকে অতীত হিসেবে, মানে এতদিন যা হলো হলো, ওগুলোকে ছাড়ো, এবার নতুন জিনিস শুরু করো। এই যে ছাড়ো মানে এসএলএসটি 2 কে ঝেড়ে ফেলে দেওয়া নয়। কোনো জায়গায় এতটুকু পর্যন্ত কোনো স্থগিতাদেশ বা স্টে বা প্যানেল ক্যান্সেল এর এর কোনো অফিসিয়াল ইঙ্গিত পর্যন্ত পাওয়া যায়নি। অফিসিয়াল নোটিফিকেশন বা অফিসিয়াল কথা তো অনেক দূরের ব্যাপার, কোনো ইঙ্গিত পর্যন্ত এখনো পাওয়া যায়নি। হ্যাঁ, আমাদের দুশ্চিন্তা অনেক কারণে হতে পারে, কিন্তু অফিসিয়াল কোনো কিছুর জন্য এখনো এতটুকু পর্যন্ত এই প্যানেল ক্যান্সেল হয়ে যাবে বা অন্য কিছু না, নেই, এখনো পর্যন্ত নেই। তাহলে তিনি কি কি বলছেন? যে নতুন নিয়োগ সম্পর্কে তিনি বলছেন, কত নম্বর অ্যান্সার করলেন সেটা জানতে পারবেন, মানে কার্বন কপিটা বাড়িতে নিয়ে যাচ্ছেন। ইন্টারভিউয়ে বেশি নম্বর দেওয়া ছিল, এই যে 20 নম্বর, 20টা নম্বর মানে একটা বিশাল ব্যাপার। ইন্টারভিউয়ে 20 নম্বর মানে মানে রিটেনে যে যা নম্বর পেয়েছেন, ফাইনালে গিয়ে একদম এদিক ওদিক হয়ে যেতে পারে। আর ম্যানিপুলেশনের একটা বিপুল সম্ভাবনা থাকে। এই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে 20 নম্বরের মানে আমি সেখানে ম্যানিপুলেশন খুব সুন্দর করে করতে পারি, দুর্নীতি খুব ভালো করে করতে পারি। কারণ ইন্টারভিউ
এই যে এক একটা জোনে এক এক রকম, এক একটা জোনের এক একটা টেবলে এক এক রকম, হ্যাঁ? কাকে আমার পছন্দ হয়, কাকে আমার পছন্দ হয় না, তাকে বেশি নম্বর দেবো, তাকে কম নম্বর দেবো, এই জিনিসগুলো থেকেই থাকে। সাধারণত আমরা যখন ছোটবেলায় পরীক্ষা-টরীক্ষা দিতাম, রচনা লিখতাম, প্যারাগ্রাফ লিখতাম, ১০ এর মধ্যে হয়তো আমাদের ৭ দিত। অন্য মাস্টারমশাইকে দেখালে সে হয়তো ৮ বা ৮.৫ দিত। হ্যাঁ? তো একই জিনিস। এবারে সেটা ভ্যারি করেই, খুব সাধারণভাবেই করে। এটাতে দোষের কিছু নেই। মানে এ এ তো আর এমসিকিউ টাইপের প্রশ্ন নয়। তো এগুলো হয়। এমনকি সেই মাস্টারমশাইকে যদি জিজ্ঞাসাও করতেন আপনি যে, আ ১০ এ ১০ পাবো কোন লেখাটা লিখলে? সেটাও তিনি বলতে পারতেন না। সুতরাং ইন্টারভিউয়ের আ নম্বর কমাতে হবে। কারণ এইখানে ব্যক্তিগত পছন্দের বা ম্যানিপুলেশন এর একটা বিরাট ব্যাপার থাকে। আ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সেই ভালো দিকটির কথা বলছেন ইন্টারভিউয়ে বেশি নম্বর থেকে কম নম্বর রাখার কথা। ঠিক আছে? ৫ রাখলে সবথেকে ভালো। যদি সেটা না হয় এটলিস্ট ১০, কিন্তু আমার মনে হয় সেটাকে ৫ করলে সবথেকে ভালো। এবার আসি একাডেমিকের কথায়। এইখানে না একটা জিনিস আমি বুঝলাম না, হেডলাইনগুলোও করেছে, অনেক দেখছি ইউটিউব ভিডিও চলে এসেছে, সেখানে বলা হচ্ছে একাডেমিকের নম্বর বাড়ানো হবে। যে ভিডিওটি আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একাডেমিকে নম্বর বাড়ানো হবে কথাটা কোথাও উল্লেখ করছেন না তিনি। তিনি বলছেন একাডেমিকের ব্যাপারটা আমরা বিবেচনার মধ্যে আনবো। কারণ এর আগে কিন্তু বলা হয়েছিল একাডেমিকে যে নম্বরটার কথা বলা হয়েছিল, আমরা সবাই যারা আ এই সমস্ত ব্যাপারের সঙ্গে যুক্ত, আমরা কিন্তু বলেছিলাম একাডেমিকটাও যতটা পারা যায় কমের মধ্যে নিয়ে আসতে। হয়তো সেটাকেই বিবেচনার মধ্যে আনার কথা বলেছেন তিনি। বিবেচনার মধ্যে আনা মানে আবার তিনি ভেবে দেখবেন। কি বলেছিলেন আরেকবার একটুখানি শুনে নিন। একাডেমিকের নাম্বারও বিবেচনায় আনবো। এই যে তিনি কথাটা বললেন, তাহলে এখানে কিন্তু একাডেমিক তার নম্বর বাড়াবো এই কথাটা কোথায় বলেছেন আমি অন্তত খুঁজে পেলাম না। হতে পারে আমি মিস করে যাচ্ছি বা অন্য কোনো জায়গায় কি তিনি বলেছেন এ কথাটা? যদি কেউ মানে যদি সেটা হয় সেটা আমাকে একটু তার লিঙ্কটা আমাকে একটু কমেন্ট সেকশনে একটু দেবেন কেউ। আমি একটু দেখব। কিন্তু আমি যে ভিডিওটা পেয়েছি সেখানে বিবেচনার মধ্যে আনবো এই কথাটা রয়েছে। বিবেচনার মধ্যে আনা মানে ভেবে দেখা, বাড়াবো বা কমাবো নয়। এবং তিনি কি বলছেন কালকে যে, যে পিছিয়ে পড়া জনজাতি এতদিন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, তারা এবার সুযোগ সুবিধা পাবেন। এগুলো তো সবই পজিটিভ ব্যাপার এবং এগুলো সবই নতুন নিয়োগের কথা বলছেন তিনি। নতুন নিয়োগ আসতে চলেছে তার একটা পূর্বাভাস এখানে পাওয়া যাচ্ছে এবং তার নিয়মকানুন কি হবে সেই বিষয়ে তিনি একটু আলোকপাত করছেন। কিন্তু এর মানে যখন আপনি ভালো কাজ কিছু করেন তখন বলেন, "ও কাল পর্যন্ত যা হয়েছে, হয়েছে ওসব অতীত।" এই অতীত মানে আপনি টা অতীতের ভুলটাকে আপনি বাদ দিয়ে নতুন করে বাঁচতে চাইছেন, কিন্তু আপনি অতীতকে অস্বীকার করতে পারবেন না। সুতরাং সুপ্রিম কোর্টের অর্ডারের যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাকেও এই সরকার অস্বীকার করতে পারবে না। চাইলেও এই সরকার সুপ্রিম কোর্টের নির্দেশে হয়ে চলা এই এসএলএসটি 2 কে একদম ছুঁড়ে ফেলে দিতে পারবে না। আমাদের প্রবলেমই হয়ে যায় কি আমরা হেডলাইন দেখে কেঁপে কেঁপে উঠি। হ্যাঁ, তারপরে তো ইউটিউবার তো রয়েছেই আমাদের আশেপাশে, এক একজন এক একভাবে। অ্যাকচুয়ালি আমরা যে সময়ে পরীক্ষা দিয়েছি সেই সময় এত ইউটিউব ছিল না, আমরা তো কনফিউজড হতাম না, আমরা নিজেরা যেটা বুঝতাম সেটাই সব। ঠিক আছে? ওই কর্মক্ষেত্র কর্মসংস্থান পড়েছি, তারা যা বলতো সেটুকু নিউজ। এত লোকের এত কথা শুনতাম না। তো আসল কথাটা শুনতে হবে, পুরোটা শুনতে হবে। ঠিক আছে? নতুন নিয়োগ আসছে সেই দিকে মনোনিবেশ করতে হবে। এক্ষেত্রে বলে রাখি যে প্রত্যেকজন যে জিজ্ঞাসা করছেন 9-10 এর ইন্টারভিউ কবে শুরু হবে বা এসএলএসটি 2 কবে শুরু হবে, মানে এসএলএসটি 2 এর 11-12 কবে শুরু হবে, এই যে জিনিসগুলো বলছেন, বা এসএলএসটি 3 কবে আসছে, এই যে জিনিসগুলো বলছেন, সত্যি কথা বলতে কি এগুলোর কোনো খবর নেই। এগুলো আপনিও যতটুকু জানেন আমরাও ততটুকু জানি। আমরা একটা আইডিয়া করে বলতে পারি কতটা দেরি হতে পারে, সেগুলো মিলছে না। কারণ সরকারের উপরেই ডিপেন্ড করছে এই ব্যাপারটা। ঠিক আছে? আমরা ভেবেছিলাম অন্তত এই মাসের মাঝের দিকে একটা খবর আসবে। আজকে তো ১৬ তারিখ হয়ে গেল। এখনো পর্যন্ত তো আগামী ৭ দিন বা ১০ দিনেও কোনো পূর্বাভাস দেখা যাচ্ছে না। দেরি হোক, কিন্তু ভালো হোক। এটুকুই চাইবো। আর একটু ধৈর্য ধরতে হবে। আর সত্যি কথা বলতে কি কোনো খবর সেরকম অথেন্টিক খবর এখনো পর্যন্ত নেই। আমার মামা, আমার আপন মামা, তিনি নবনির্বাচিত বিধায়ক বিজেপি থেকে। তো তাকেও আমি একবার কথায় কথায় জিজ্ঞাসা করলাম যে নতুন নিয়োগ সম্পর্কে কোনো খবর আছে কিনা, বা এসএলএসটি 2 এর যে ২০১৬ প্যানেল তাদের নিয়ে অন্য কিছু ভাবা হচ্ছে কিনা, তারা কি চাকরি ফিরে পেতে পারে কিনা,
এই রকমের কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা, প্যানেল আলাদা করা হচ্ছে কিনা, প্যানেল বাড়ছে না প্যানেল বিসর্জন হয়ে যাচ্ছে, এই সমস্ত কিছু যখন জিজ্ঞাসা করলাম, মামা কিন্তু বললেন যে কোনো খবর নেই। ঠিক আছে? মানে এই জাতীয় জিনিসগুলো একেবারেই কনফিডেন্সিয়াল থাকছে এবং এগুলো কেউই জানে না। সুতরাং আ আমাদের অপেক্ষা করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। আমাদেরকে এটুকু বুঝতে হবে যে খারাপ কিছু হওয়ার চাইতে দেরি হোক কিন্তু ভালো হোক এবং সমস্ত যে গুছিয়ে নিয়ে এই যে ভ্যাকান্সি প্রবলেম বা এই যে মানে দুয়ারে সরকারের মাধ্যমে উল্টোপাল্টাভাবে যে এসসি এসটি সার্টিফিকেট বানানো হয়েছে কাস্ট ক্যাটাগরি থেকে, তো এইগুলো যদি সত্যি সত্যি ঠিকঠাক হয়ে যায় তাহলে তো ভালোই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের এটুকু একটু আশ্বাস যদি একটু মৌখিকভাবেও দিয়ে দেন রাজ্য সরকার যে অনগোয়িং প্রসেস যেমন চলছিল তেমন চলবে এবং এর উপরে নতুন কোনো এখনকার আনা আইন বা এই যে ওবিসি প্রবলেম যেটা হয়েছে ও মানে কোনো কিছু এই অনগোয়িং প্রসেসে প্রভাব ফেলবে না, এই জিনিসগুলো যদি একটু মৌখিকভাবে সুন্দর করে বলে দেয় তাহলে ক্যান্ডিডেটসরা মনে হয় একটু শান্তিতে থাকতে পারেন, দেরি হলেও শান্তিতে থাকতে পারেন তারা। তো যাই হোক, আমাদের আরেকটু ওয়েট করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সবারই আবেদন সমস্ত কিছু ঠিকঠাকভাবে হোক, নতুন নিয়োগ হোক ভালো করে, এসএলএসটি 3ও আসুক এবং আপার প্রাইমারি অবশ্যই আপনারা জেনে নিন এই বছর একটা আপার প্রাইমারি অবশ্যই হবে। আপার প্রাইমারির সমস্ত ক্লাস কিন্তু আসছে। ঠিক আছে? সেগুলো খুব ভালো করে ফলো করুন এবং ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করুন বন্ধু-বান্ধবদের সঙ্গে। চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছয়। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।